আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমার চ্যানেল অর্পিতাস রেনবো লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম। বুঝতেই পারছো এটা হচ্ছে গণেশ পুজোর ভিডিও। একটু দেরি হয়ে গেল আপলোড করতে, কিন্তু অনেক ঠাকুর ছিল যার জন্য ওগুলো একসঙ্গে এডিট করতে একটু লেট হয়ে গেছে। দেখো গণেশ পুজোতে এখানে বিশাল ব্যাপার, আর সব জায়গাতেই প্রায় খাওয়া দাওয়া করায়, তারই জোগাড়জাটি চলছে। আর কিছু কিছু জায়গায় আজকে খাবারও দিচ্ছে, আর বেশ ভালো লাগে, ভীষণ এনজয় হয় এই গণেশ পুজোতে। ব্যাঙ্গালোরে গণেশ পুজোটা সত্যি খুব সুন্দর হয়, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। চলো দেখতে থাকো এক একটা গণেশ ঠাকুর। খুব বড় বড় হয় গণেশ ঠাকুরগুলো। দেখো এই গণেশটাও বিশাল বড়, কি সুন্দর ডেকোরেশন করেছে। এখানে কিন্তু গণেশ ঠাকুরগুলো বেশ বড় বড় হয়, আর একটু অন্য রকমেরও গণেশ ঠাকুর হয়, তাই দেখতে তো বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় কত লাইট লাগিয়েছে, পুরো একদম দুর্গাপুজোর মতো। দুর্গাপুজোয় যেমন আমরা ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারি না ব্যাঙ্গালোরে, কিন্তু গণেশ পুজোয় আমরা দুর্গাপুজোর মতনই ঘুরে ঘুরে ঠাকুর দেখি। খুব ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। দেখো তোমরাও দেখো, দেখো কি সুন্দর এই ঠাকুরটাও। এক একটা গণেশ ঠাকুর এক এক রকম স্টাইলের, দেখতে বেশ ভালোই লাগছে, আর আমরাও বেশ মজা করছি। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু একটু আগেই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য রাস্তাঘাট সব ভিজে ভিজে। দেখো লাইটিংগুলোও ভীষণ সুন্দর, তাই একটু তোমাদের দেখাচ্ছি। আর এই দিকে ঠাকুরের প্রসাদ দিচ্ছে। প্রসাদ মানে ভালো মতনই পেট ভরা খাবার দেয়। দেখো রাইস দিয়েছে, কারি দিয়েছে, তার সাথে একটা পুরি আর জিলিপি, আর ছোলা আর নারকেল মাখা তো দেয়ই। এই ছিল গণেশ পুজোর প্রসাদ। শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় এই রকম প্রসাদ দেয়। প্রত্যেকটা গলিতেই গণেশ ঠাকুর হয়, আর প্রত্যেকটা গণেশ ঠাকুর কিন্তু আলাদা আলাদা রকম স্টাইলের। সত্যি গণেশ পুজোটার জন্য অপেক্ষা করে থাকি, এত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর দেখার জন্য। আর তার সাথে গোটা পরিবেশটা একদম ঝলমলে, দেখো লাইটে ভর্তি, পুরো সব জায়গায় লাইটিং করেছে। এত সুন্দর দেখতে লাগে না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর আমরাও খুব সেজেগুজে বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটেই দেখছিলাম প্রত্যেকটা ঠাকুর, কেননা এখানে গাড়ি নিয়ে আসা খুব একটা সুবিধা হয় না, অসুবিধাই হয়। সেই জন্য আমরা পায়ে হেঁটে ঘুরে ঘুরেই দেখি প্রত্যেকটা গণেশ ঠাকুর, আর খুব ভালো লাগে। একদিনে দেখে কমপ্লিট করতে পারি না, প্রায় 2-3 দিন মতো লেগে যায়। আর এখানে গণেশ পুজো যে হয় 2-3 দিনের বেশি থাকে ঠাকুর, আর দেখতে আমরা বেরিয়ে পড়ি প্রত্যেক দিনই, খুবই ভালো লাগে। এই দেখো এই গণেশ ঠাকুরটাও কত সুন্দর। দেখো এখানে কীরকমভাবে পুজো করা হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এইটাও একটা অনেক বড় গণেশ ঠাকুর, এটাও রাস্তার একদম ধারেই হয়েছে, সেই জন্য ছবি তুলতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তোমাদের দেখাবো বলে দেখো একদম ফুল পিকচার নিয়েছি। কি অপূর্ব না? এই গণেশ ঠাকুরটাও বেশ বড় ছিল। দেখো আমরা সবাই মিলে বেরিয়েছি, আর হেঁটে হেঁটেই দেখছি ঠাকুর, আর ভালোই লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে আমি চুড়িদার পরেছি, কেননা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে বলে শাড়ি পরিনি। আর দেখো আরিয়ানও আমার সাথে আছে, আরিয়ানের পাপাও আমার সাথে আছে। আর একটা দেখো নিউ স্টাইলের গণেশ ঠাকুর, এটাও দেখো কি অসাধারণ দেখতে, মানে ভীষণই সুন্দর। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর গণেশ ঠাকুরগুলোও তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে একটু মোটিভেট হই, আর সুন্দর সুন্দর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। দেখো এটার বাইরেটা এই রকম, আর ভিতরটা তো তোমাদের দেখালামই। চলো এবার যাব আর একটা গণেশ ঠাকুর দেখতে। দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ ডেকোরেশনটা। এই গণেশ ঠাকুরটা একটু অন্য স্টাইলের। এখানে হোম হচ্ছিল, তারপর আবার চলে গেলাম আমরা অন্য একটা গণেশ ঠাকুর দেখতে। দেখো রাস্তায় যেমন সুন্দর লাইটিং হয়েছে, তেমন ভিড়ও ছিল, বেশ ভালোই ভিড় হয়েছে। আর একটা দেখো গণেশ ঠাকুর কত সুন্দর।
এখানে গণেশ পুজোটা সত্যিই আমার ভীষণ ভালো লাগে। আমি ব্যাঙ্গালোরে বেশ অনেক বছরই আছি, আর এই গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর দেখতে বেরোতে আমার যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে মনের সাথে চোখটাও ভরে যায়। আর তোমাদেরকেও তাই শেয়ার করছি, তোমরা কিন্তু দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। দেখো এই গণেশ ঠাকুরটাও একদম অন্য রকমের, দেখতে পাচ্ছ মা দুর্গার কোলে গণেশ বসে আছে। তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, খুব ভিড় ছিল তো সেইভাবে হয়তো তুলতে পারিনি। দেখো আরও আর একটা গণেশ ঠাকুর, কত সুন্দর সুন্দর না, আর ভীষণ বড় বড় ঠাকুরগুলো। তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, ঠাকুরগুলো বেশ বড় বড়। দেখো এখানেও খুব সুন্দর ডেকোরেশন করেছে, একটা ময়ূর দেয়া আছে। এই দেখো এখানে গণেশ ঠাকুরটা দেখো, এটাও বেশ ছোটোর ওপরে সুন্দর, খুব বেশি ছোট না তাও বেশ সুন্দর। দেখো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর। এটা কিন্তু আবার আলাদা একটা ঠাকুর, দেখতেই পাচ্ছ বালাজির কোলে গণেশ ঠাকুর বসে আছে। অসাধারণ দেখো ডেকোরেশন, লাইটিং সব কিছুটাই খুবই সুন্দর। যাতে আমার সাথে সাথে তোমরাও গণেশ ঠাকুরের দর্শন করতে পারো সেই জন্যই ভিডিও করা। চলে এসেছি আরও একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে। দেখো এখানে দিচ্ছে পপকর্ন আর কটন ক্যান্ডি, মানে গরম গরম ভুট্টা আর হাওয়াই মিঠাই। এদিকে আরিয়ান আর অলিভিয়া নিয়ে নিয়েছে কটন ক্যান্ডি। ওরা তো ভীষণ খুশি, কি বলো তো, কিনে খাওয়ার থেকে যদি কোথা থেকেও এরকম পুজোর সময় কিছু খাবার দেয়, সেই খাবার খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা। হয়তো কিনে খেলেও এই আনন্দটা লাগে না। চলো হাওয়াই মিঠাই আর ভুট্টা তো খাওয়া হয়েই গেছে, এবারে আরও আর একটা গণেশ পুজো দেখতে যাব। দেখো গণেশ ঠাকুরটা শুধু দেখো, উপরটা দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর, বিশাল বড়। এটাও পুরো সাপের উপর, মনে হচ্ছে এটা পঞ্চমুখী সাপের উপর গণেশ ঠাকুর বসে আছে, আবার সাপের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দেখো কি ভালো লাগছে না? আমাদের তো ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে গণেশ পুজোটা আমরা বেশ ভালোই এনজয় করি। দুর্গা পুজোতে হয়তো এতটা এনজয় করতে পারি না, ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারি না, কিন্তু গণেশ পুজোটাতে সেই স্বাদ মিটিয়ে নিই। দেখো এই গণেশ ঠাকুরটাও কত সুন্দর। এইটা দিয়ে আজকে মোটামুটি শেষ করব, কেননা আবার কালকে বেরোবো, এতগুলো গণেশ ঠাকুর একসঙ্গে দেখা সম্ভব নয়। আজকে দ্বিতীয় দিন, আজকেও আবারও বেরিয়ে পড়েছি গণেশ ঠাকুর দেখতে। দেখো একটা নিউ স্টাইলের গণেশ ঠাকুর দিয়ে আজকে শুরু করব। দেখেছো কত সুন্দর গণেশ ঠাকুরটা, মানে আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো এটা কিন্তু বালাজি স্টাইলের গণেশ পুজো হয়েছে। আজকের লুকটাও তোমাদের দেখাবো, আমাকে কেমন লাগছে সেটা বলবে। আজকেও আমি পরেছি চুড়িদার, কেননা চুড়িদার না পরলে হেঁটে হেঁটে ঠাকুর দেখাটা ঠিক একটু অসুবিধা হয়ে যায় আমার কাছে, সেই জন্য আজকেও সালোয়ার কামিজ পরে নিয়েছি। আর আমার সাথে আরিয়ানও আছে আর তোমাদের দাদাও আছে। দেখো লাইটিংগুলো দেখাই, আজকে একটু অন্যদিকে এসেছি। দেখো লাইটিং তো ভীষণ সুন্দর হয়েছে। দেখা যাক আজকে কোথায় কি খাওয়ায়, কেননা প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার প্রসাদ খেয়ে আমাদের পেট ভরে যাচ্ছে। এটা আর একটা জায়গায় গণেশ পুজো হয়েছে। দেখো এখানে গণেশ ঠাকুরটা একটু অন্যরকম, আশা করি এটাও তোমাদের ভালো লাগবে। দেখেছো কত মাতা গৌরীকে, এখানে কিন্তু গণেশ ঠাকুরের সাথে শুধু গণেশ ঠাকুর থাকে না, মাতা গৌরীকেও নিয়ে আসা হয়। এই দেখো আরও একটা গণেশ ঠাকুর। এই মন্দিরটা দেখো, মন্দিরের স্টাইলে এখানে কিন্তু প্যান্ডেল বলো ঠাকুর বলো ভীষণভাবেই খরচা করে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে গণেশ পুজোটা করা হয়, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওটা প্যান্ডেল ছিল, আর প্যান্ডেলের ভেতরে এই রকমভাবে একটা সুন্দর ডেকোরেশন। আর একদম পুরো বালাজি মন্দির, মানে যেটা তিরুপতি বালাজির মন্দিরে যেরকমভাবে বালাজি থাকে সেইভাবেই গণেশ ঠাকুরটাকে ভেতরে রাখা হয়েছে। আমি তিরুপতি গিয়েছিলাম, ওখানেও ঠিক বালাজিকে এইভাবেই রাখা হয়, একটা তোমার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, আর এই রকমভাবেই কষ্টি পাথরে বালাজির মূর্তি থাকে। দেখো কত সুন্দর। আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি, আমার ননদও আছে আমার সাথে, আর তার ওদের মেয়েরাও আছে একসঙ্গে। আমাকে আজকেও কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। দুদিনের
ভিডিও একসাথেই শেয়ার করেছি, কেননা আলাদা আলাদা করে এডিট করা সম্ভব নয়, সেই জন্য একসাথেই শেয়ার করেছি। দেখো এটা হচ্ছে পদ্মের মধ্যে সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধি বিনায়ক গণেশ বসে আছে। কেমন লাগছে জানিও। দেখো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো পুজো হয় না, এখানে পুজোর স্টাইলটা একটু অন্যরকম। দেখেছো? দেখো চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন করেছে, দেখলেই মন ভরে যায়। আর যেহেতু এটা সাউথ, সেই কারণেই এখানে প্রত্যেকটা গণেশ ঠাকুরই খানিকটা বালাজি স্টাইলে বা সেই রকম ধাঁচেরই একটু মন্দিরগুলো বা প্যান্ডেলগুলো করেছে, যার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। তবে প্রত্যেকটা গণেশ ঠাকুরই কিন্তু আলাদা আলাদা স্টাইলে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এটা দেখো কি সুন্দর, যেমন শ্রীকৃষ্ণকে বসুদেব ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলো, সেই রকম গণেশ ঠাকুরটা। এইটা হচ্ছে বিশাল বড় একটা গণেশ ঠাকুর, পুরো 2 তলার সমান, মানে বিশাল বড়, মানে দেখে বুঝতে পারছো কি না জানি না, বিশাল বড়। এই ঠাকুরটা তো মানে কি বলবো, এত ভালো লেগেছিল কি বলবো। এই দেখো এইটাও আর একটা স্টাইলের গণেশ ঠাকুর। মানে প্রত্যেকটা যতগুলো ঠাকুর দেখেছি তোমাদের জন্য অল্প অল্প করে ভিডিও করে নিয়ে এসেছি দেখাবো বলে। আজকে আমরা গণেশ ঠাকুর দর্শন করতে বেরিয়ে প্রসাদ হিসাবে ধোসা পেয়েছিলাম। ধোসা, তার সাথে আমরা পেয়েছিলাম গোলাপ জামুন, আইসক্রিম। কিন্তু ওখানটা প্রচণ্ড ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে ওইসব খেয়েই পেট ভরে গেছে। আর তার সাথে ছোলা সিদ্ধ করে নারকেল দিয়ে আর কারি পাতা দিয়ে এত সুন্দর একটা ছোলা মাখা দেয়, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওটাও খেয়েছি, তাই পেটটা বেশ ভরে গেছে। বাড়ি গিয়ে খেতে পারবো কিনা জানি না। আর তার সাথে দেয় ভেজ পোলাও রাইস। ভেজ পোলাও রাইসটাও ভীষণ সুন্দর করে। এই দেখো এটাও একটা গণেশ ঠাকুর, দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখো প্রত্যেকটা গণেশ ঠাকুর কিন্তু ইউনিক, যাকে বলে একদম ইউনিক। দেখো এই গণেশ ঠাকুরটাও দেখো, রাম ঠাকুরের স্টাইলে করেছে এই গণেশ ঠাকুরটা। মানে প্রত্যেকটা গণেশ ঠাকুর এক একটা মানে এক এক রকমের, কোনোটার সাথেই কোনোটা সেভাবে মিল নেই। আর প্রচুর ঠাকুর হয়, তাই আমাদের 2 থেকে 3 দিন টাইম লেগে যায় প্রত্যেকটা ঠাকুর দর্শন করতে। আর তার সাথে মেলাও হয় ছোটোখাটো। মেলাতে কিন্তু সমস্ত রাইডস, যেগুলো ছোট ছোট নাগরদোল্লা বাচ্চাদের জন্য, সেগুলো কিন্তু ফ্রি থাকে। সব কটা গণেশ ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই খুব ভালো থাকবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঠাকুরগুলোও কেমন লাগলো সেটাও জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।